ভারতের সুভাষচন্দ্র বসুর সবচেয়ে বিখ্যাত একটি উক্তি হলো, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তার এই একটি কথাতেই জেগে উঠেছিল তখনকার যুব সমাজ। আর এমনই সকল বিপ্লবীদের রুখতে বন্দী করে তাদের ওপর নৃশংস অত্যাচার চালায় ব্রিটিশরা। আর সেই সকল অত্যাচারের সাক্ষী আলিপুর কেন্দ্রীয় কারাগার, যা এখন আলিপুর জাদুঘর নামে পরিচিত। ইতিহাসের গন্ধমাখা আলিপুর জাদুঘরের সকল তথ্য নিয়েই সাজানো হয়েছে রহস্যের দরজার আজকের পর্ব। 1906 সালে আদিগঙ্গার ধারে তৈরি হয় এই আলিপুর কেন্দ্রীয় কারাগার। ব্রিটিশ শাসিত ভারতের বহু বিপ্লবী তাদের জীবনের শেষ সময় কাটিয়েছেন এইখানে। এই আলিপুর কেন্দ্রীয় কারাগারের সবথেকে নজরকাড়া স্থানটি হলো ফাঁসির মঞ্চ। ব্রিটিশ সাম্রাজ্য বিরোধিতার অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের ফাঁসি দেওয়া হতো এই মঞ্চে। মৃত্যুদণ্ডের দণ্ডিত বন্দীদের ফাঁসির আগে ও পরে পার্শ্ববর্তী এই কক্ষগুলোতে আটকে রাখা হতো। আপনি জেনে অবাক হবেন, মঞ্চের ঠিক পেছন দিকে অবস্থিত ভবনটিতে থাকা বন্দীরা তাদের সঙ্গীদের ফাঁসি হতে দেখতে পেতেন। ব্রিটিশ আমলে আলিপুর কেন্দ্রীয় কারাগারে বহু স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসি হয়েছে। তাদের মধ্যে অন্যতম ছিলেন কানাইলাল দত্ত 1908, সত্যেন্দ্রনাথ বসু 1908, গোপীনাথ সাহা 1924, প্রমোদ রঞ্জন চৌধুরী 1926, অনন্ত হরিমিত্র 1926, দীনেশ গুপ্ত 1931, রামকৃষ্ণ বিশ্বাস 1932, দীনেশ মজুমদার 1934 ও চারুচন্দ্র বসু 1909 সালে। পরবর্তীকালে বর্ষিয়ান স্বাধীনতা সংগ্রামী ও ছাত্রছাত্রীরা শহীদ দিবস অর্থাৎ 30শে জানুয়ারি পুষ্পস্তবক দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানাতেন। আলিপুর কেন্দ্রীয় কারাগারের আরেকটি বিশেষ কক্ষ হলো এই অটোপসি রুম। ফাঁসির আগে এবং বিশেষ করে ফাঁসির পরে মৃত ব্যক্তির পরীক্ষা করা হতো এই কক্ষে। ফাঁসির পরে চিকিৎসা করেও দেখা হতো ফাঁসির কাঠে ঝুলানো ব্যক্তির লাশ। পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করা হতো এবং কাকতালীয়ভাবে যদি কেউ বেঁচেও যেত তাহলে তার হাত এবং পায়ের শিরা কেটে নৃশংসভাবে হত্যা করা হতো। প্রয়োজনে লাশের ময়নাতদন্তও করা হতো এই কক্ষে। ফাঁসির মঞ্চের উল্টো দিকের কারাগার, যেখানে আটক করে রাখা হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসু, ডাক্তার বিধানচন্দ্র রায়, চিত্তরঞ্জন দাস ও যতীন্দ্রমোহন সেনগুপ্তকে। তার পাশেই রয়েছে নেহেরু কক্ষ, যেখানে বন্দী হিসেবে রাখা হয়েছিল জওহরলাল নেহেরুকে। সাধারণ বন্দীদের জন্যও ছিল আলাদা কক্ষ। এই এক একটি কক্ষে 50 জন করে বন্দীদের রাখা হতো। এই জেলে রয়েছে একটি বৃত্তাকার দ্বিতল ভবন, যাকে আলিপুর কেন্দ্রীয় কারাগারের ওয়াচ টাওয়ার হিসেবে ব্যবহার করা হতো। এখান থেকেই সমস্ত কক্ষ বা সেলগুলোকে পরিদর্শন করা হতো। শুধুমাত্র ফাঁসি আর অত্যাচারী নয়, স্বাধীনতা সংগ্রামীদের দিয়েও কঠোর পরিশ্রম, চরকা ও ব্রিটিশদের কাজও করিয়ে নিত ব্রিটিশ সরকাররা। আলিপুর কেন্দ্রীয় কারাগারের হাসপাতালে স্বাধীনতা সংগ্রামী বন্দীদের চিকিৎসা করা হতো, যা এখন আর্ট গ্যালারি হিসেবে রূপান্তরিত।
আর এই হাসপাতাল বা আর্ট গ্যালারি থেকে একটু এগোলেই রয়েছে এক বিশেষ এবং সবথেকে আলাদা এক কক্ষ, যে কক্ষে আটকে রাখা হয়েছিল বাংলাদেশে জাতীয় কবি হিসেবে মর্যাদা দেওয়া কাজী নজরুল ইসলামকে। বই থেকে শুরু করে তার ব্যবহার করা বিশেষ সব সামগ্রী দিয়ে বেশ জাঁকজমকভাবে সাজানো রয়েছে তার এই কক্ষটি। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় স্থাপিত এই আলিপুর কেন্দ্রীয় কারাগার বা আলিপুর জাদুঘর সোমবার ব্যতীত সপ্তাহে বাকি 6 দিন দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে এই জাদুঘর। এই ছিল আজকের মতো। দেখা হবে রহস্যের দরজার পরবর্তী ভিডিওতে আবার কোনো অজানা রহস্য উদ্ঘাটনে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর রহস্যের দরজার সাথেই থাকবেন। ধন্যবাদ।